লুকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন একটা ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছি। আমার এখন ব্রাইডাল লুক হলো অলমোস্ট হয়ে এসছে, আর শুধু বাকি আছে শুধু আইল্যাশ করবো, মাথায় পুরোটা গোলাপ ফুল লাগানো হচ্ছে এখন, আর তো কিছু বাকি নেই, সবই হয়ে গেছে। কলকা, হ্যাঁ ডট কলকা। আর আমার মেকআপ করেছে, একবার চলে এসো তোমরা, এই যে এই দুজন আমার মেকআপ করেছে, খুব যত্ন করে মেকআপ করেছে, খুব ভালো মেকআপ করেছে। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই। এই ফটোশ্যুটটা অর্গানাইজ করেছে রনি হাক, তোমরা হয়তো অনেকেই চেনো, ওর প্রোফাইলে আমার অনেক ফটো আছে, আমার প্রোফাইলেও ডেফিনেটলি ওকে তোমরা অনেকবার দেখেছো। আজকে আমি ওকে বলেছিলাম একদম একটা সিম্পল ব্রাইডাল লুক রাখতে, তাই জন্য আমি এরকম একটা লুকের শাড়ি চুজ করেছি। আর এই গয়নাগুলো কিন্তু একেবারে সাবেকি, ডিজাইনগুলো খুব সুন্দর লেগেছে আমার। তোমরা অবশ্যই জানিও গয়নার কালেকশান কেমন, তার কারণ এই স্টাইলার ভীষণ ভালো ভালো গয়না আমার জন্য চুজ করে রেখেছে। আর আজকে আমি এই সিম্পল লুকের সাথে একদম ডট কলকা বলেছিলাম, আর সেই মতো কলকাও রেডি হয়ে গেছে। মানুষের হাতে অপশান এলে না সত্যি চুজ করা প্রবলেম হয়ে যায়, জানো তো, এরকমই আমার এখন অবস্থা হয়েছে। দুটো কানের দুল পরেছি, দুটো কানে, কোনটা পরবো ফাইনালি বুঝতে না পেরে ফাইনালি আমি এই কানের দুলটাই চুজ করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার চুজ করা ইয়াররিংসটা তোমাদের কেমন লাগলো। আমি তো অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছি, এখন এই মুকুট লাগানো চলছে, আর এরপর ওড়না নিলেই ফাইনাল লুক আমার রেডি। এটা আমার ফাইনাল লুক। ও না রনি, নাকের বেশি নিয়ে চলো তো, ওখানে লাগবে। এটা সেমটা করবো না রনি, না তোমার ইয়েটাতে প্রপসে লাগবে, মানে সাইডে টেনে দাও। এই নাকেরটা পরবো না, নাকের নথটা প্রথমে পরতে চাইছিলাম না, তবে রনি বলার পর কনভিন্সড হয়ে আমি এটা পরেছি। জানিও তোমরা কেমন লাগলো। আর এখন আমার ফটোশ্যুট শুরু হয়ে গেছে, ফ্লোরে আছি এখন।